আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেলদের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, যেই সমস্ত ব্যক্তিগণ নিজের জীবনের এই সুন্দর সময়টুকুকে, সুযোগের সময়টুকুকে অসৎ পথে ব্যয় করে আল্লাহ তাআলা তাদেরকে সেই আযাবের মাঝে পতিত করেন, আল্লাহ তাআলা তাদেরকে তার কঠিন আযাবের মাঝে গ্রেফতার করে নেন। তাদেরকে আল্লাহ তাআলা সঠিক বিষয় জানার থেকে, সঠিক বিষয় দেখার থেকে, সঠিক বিষয়গুলা অনুধাবন করা থেকে দূরে সরায় দেন। আল্লাহ তাআলা এই সমস্ত আযাবের মাঝে তখন ওই মানুষকে লিপ্ত করেন যখন মানুষগণ আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল হয়ে যায়। আল্লাহ তাআলা তখন তাদেরকে আযাবের মাঝে গ্রেফতার করে ফেলেন। এই সমস্ত আযাবের মাঝে গ্রেফতার হতে কোনো আলেম কিংবা কোনো সাধারণ মানুষের প্রয়োজন নেই। আল্লাহ তাআলা কাদেরকে সেই আযাবের মাঝে গ্রেফতার করবেন, সেই জায়গার মাঝে আল্লাহ তাআলা কোনো এক শ্রেণীকে নির্ধারণ করেন নাই। আল্লাহ তাআলা বলেন নাই আমি কোনো আলেমকে সেখানে গ্রেফতার করব না। আল্লাহ এও বলেন নাই কোনো সাধারণ মানুষকে আমি গ্রেফতার করব না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত সম্পর্কে গাফেল হবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আযাবের মাঝে গ্রেফতার করবেন। আল্লাহ তাআলা কেন গ্রেফতার করবেন? কারণ তারা হলো আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল। এখানে কোনো আলেম কেউ দেখবেন না আলেম তুমি অনেক অনেক ইলম অর্জন করছো, কিন্তু সেই ইলম অনুযায়ী তোমার আমল যদি না থাকে, ওয়াল্লাহি আল্লাহ তাআলা বলেন ওই আলেমকে আলেম বলা হবে, পৃথিবীর মানুষ বলবে, কিন্তু আল্লাহ তাআলার সংজ্ঞায় ওই আলেমকে আলেম বলা হবে না। আল্লাহ তাআলা কাদেরকে আলেম বলছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র আলেম হলো যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তারাই হলো আলেম। আর আল্লাহ তাআলার ভয়টা প্রকাশ হয় কিভাবে? আল্লাহ তাআলার ভয়টা প্রকাশ হয় ইবাদতের মাধ্যমে। যদি আমরা সমাজের দিকে তাকাই, সমাজে আজকে এমন অনেক আলেম দেখা যায় যারা আলেমের লোগোটা ভালোভাবে পড়ছে, কিন্তু ইবাদতের নামে কোনো খবর নাই, আমলের নামে কোনো খবর নাই। বরং সমাজটাকে বিপথে চালানোর জন্য একজন আলেমই একটা সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যায়। বর্তমান সময়ের যে একজন আলেম আলাউদ্দিন জিহাদি নামে আমরা সবাই চিনি, সুন্নি ঘরানার আলেম, গত কয়েকদিন আগে ইসরায়েল থেকে সফর করে দেশের মাটিতে আসলো। ইসরায়েল গিয়ে ওই ব্যক্তি খুব বক্তব্য দিছে যে আমরা ঘুরে ঘুরে দেখতেছি আকসা মসজিদের আশেপাশে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে না ফিলিস্তিনে। এই আলেম সেই জায়গা থেকে এই সকল বার্তা দিচ্ছে। আবার এখন দেশের মাটিতে আসলো, দেশের মাটিতে আইসা এই আলেম বক্তব্য দিচ্ছেন। এক শ্রেণীর আলেম এদেশের যুবকদের বুকে খিলাফতের একটা চিন্তা ফিকির ঢুকিয়ে দিচ্ছেন আর বলছেন তাদেরকে এই দেশে আমরা খেলাফা ব্যবস্থা কায়েম করব, এমন একটা বিশ্বাস যুবকদের অন্তরে ঢুকিয়ে দিচ্ছেন। উনি সকল মানুষকে সতর্ক করে বলছেন, শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা নামার পর 30 বছর পৃথিবীর বুকে খিলাফত ছিল, তারপর পৃথিবী থেকে খিলাফত চলে গেছে। এই খিলাফত পৃথিবীর বুকে আর আসবে না। এজন্য আমি আলোচনাটাকে এইদিকে নিয়ে আসছিলাম, এই বিষয়টাকে নিরসন করার লক্ষ্যে আমি হাদিস থেকে পর্যাপ্ত পরিমাণ রেফারেন্স দিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মানুষগুলোকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর সমস্ত মাখলুকাতগুলোকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলে দেন ইল্লা লিয়াবুদুন, আমি কোনো কিছুর জন্যই সৃষ্টি করি নাই, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হলে যেই রাস্তাটাকে বেছে নিতে হয়
সঠিকভাবে ইবাদত করতে গেলে, সঠিকভাবে খানকাকে টিকিয়ে রাখতে হলে, সঠিকভাবে প্রত্যেকটা ইবাদতখানাকে এই পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে রাখতে গেলে যেই বিষয়টার প্রয়োজন হয়, সেই বিষয়টার সর্বপ্রথম নাম হলো খিলাফা, একটা শাসন ব্যবস্থা, ইমারতে ইসলামিয়ার একটা প্রয়োজন হয়। এই ইমারতে ইসলামিয়ার মাধ্যমেই কেবল সম্ভব পুরো পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদতের গোলামি করবে, এক আল্লাহর গোলামি করবে। পুরো পৃথিবীর সমস্ত মানুষের গোলামি থেকে বের হয়ে, সমস্ত সেকুলারদের গোলামি থেকে বের হয়ে, গণতন্ত্রের মতো কুফরি শাসন ব্যবস্থা থেকে বের হয়ে, স্বৈরা শাসকের মতো শাসন ব্যবস্থা থেকে বের হয়ে, পৃথিবীর জুলুম থেকে বের হয়ে, প্রত্যেকটা জাহিলিয়াতের অন্ধকার থেকে বের হয়ে একমাত্র আলোর পথে আসার জন্য যেই রাস্তাটা সবচাইতে বেশি উপকারী, যেই রাস্তাটা সবচাইতে বেশি আমাদের জন্য কার্যকরী, সেই রাস্তার নাম হলো ইমারতে ইসলামিয়া অথবা খিলাফাতুল ইসলাম। এই খিলাফাতুল ইসলাম ছাড়া পৃথিবীর মানুষ কোনোদিনও নির্ভয়ে নির্বিঘ্নে আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত হতে পারে না। প্রতিটা খানকা নির্বিঘ্নে সঠিকভাবে আল্লাহ তাআলার একমাত্র ইবাদতের জন্য অথবা সামাজিকভাবে সমাজের প্রতিটা মানুষকে হেফাজত করার জন্য, প্রতিটা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য কোনো শাসন ব্যবস্থায় গ্যারান্টি দিয়ে বলতে পারি যতটা শাসন ব্যবস্থা ছিল, প্রতিটা শাসন ব্যবস্থা প্রতিবার আমাদের সামনে একটা ধোঁকার পাত্র হয়ে এসেছে। একমাত্র খিলাফাতুল ইসলাম, একমাত্র ইমারতে ইসলামিয়া, একমাত্র নবীজির শাসন, ইসলামের শাসন কেবলমাত্র পৃথিবীর মানুষকে ইনসাফ আর ন্যায়ের রাস্তাটা দেখিয়েছে। আর বাকি সমস্ত রাস্তাগুলাই মানুষকে ভ্রান্ত আর মানুষকে ধোঁকা দিতে শিখিয়েছিল। সেই রাস্তার পথ ধরে পৃথিবীর মানুষ পেয়েছিল এক হিদায়াতের আলোকবার্তা। পৃথিবীর মানুষগণ পেয়েছিল নির্ভয়ে আল্লাহ তাআলার দরবারে একটা সুজুদ দিতে পেরেছিল। পুরো সমাজের প্রত্যেকটা গরিব মানুষ ধনী হতে, প্রত্যেকটা দুর্নীতিবাজ আল্লাহর ওলিতে পরিণত হতে, এইভাবে যখন মানুষগুলা পরিবর্তন হচ্ছিল একমাত্র ইমারতে ইসলামিয়ার অধীনে, খিলাফাতুল ইসলামিয়ার অধীনেই হচ্ছিল। এই পৃথিবীকে যদি সঠিকভাবে আল্লাহ তাআলার ইবাদতের দিকে নিবেদ্য করতে হয়, তাহলে এর একমাত্র রাস্তা হলো খিলাফাতুল ইসলাম। খিলাফাতুল ইসলাম ছাড়া আমাদেরকে কোনো দিনও এই পৃথিবীকে একমাত্র আল্লাহ তাআলার গোলামিতে আবদ্ধ করা সম্ভবপর হবে না। এজন্য আজকে আলাউদ্দিন জিহাদি আপনি এসে এদেশের মানুষের বুকে বিদ্বেষ পোষণ করেন, মানুষের বুকে বিষ ঢুকিয়ে দেন, আর আপনি একথা বুঝাতে চিন্তা করেন যেহেতু এদেশ থেকে সরকার পালিয়ে গিয়েছে, এদেশের মানুষ একটা ইসলামী জাগরণ নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কোন ক্যাপসুলে, কোন ট্যাবলেট দিয়ে এদেশের মানুষগুলোকে আবারও খেলাফত থেকে দূরে টেনে নেওয়া যায়, এখানে একটা ফাটল ধরানো যায়, তখন আপনি এসে ইহুদি থেকে হয়তোবা আপনি মুসাদের কোনো এজেন্ট হবেন, নতুবা আপনি রয়ের কোনো এজেন্ট হবেন। আপনি এসে টাকা খেয়ে আপনি এদেশের মানুষকে একথা বুঝান প্রতিটি মাহফিলের মঞ্চে মঞ্চে গিয়ে যে এই পৃথিবীর বুকে আর খেলাফত বাস্তবায়ন করা সম্ভব নয়। যদি আপনি আপনার এই বক্তব্যে অটুট থাকেন তাহলে ভালো করে শুনে রাখেন, হযরত নুমান রাহমাতুল্লাহি আলাইহি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন। হাদিসটি হলো মুসনাদে আবু দাউদ শরীফ, সেই আবু দাউদ শরীফের 4282 নম্বর সেই হাদিসটি যদি আপনি খুঁজতে যান মুসনাদে আহমদের মাঝে, তাহলে আপনি সেখানে পেয়ে যাবেন 18430 নম্বরে। হাদিসটি কি ছিল? আল্লাহর নবী সেখানে বলেছেন, তাকুনু খিলাফাতুন নাবুওয়া, তাকুনুন নাবুওয়াতু ফীকুম মা শা আল্লাহু আন তাকুনা। আল্লাহ তাআলা যতদিন চাইবেন ততদিন তোমাদের মাঝে নবুয়ত থাকবে, মানে আল্লাহর নবী পৃথিবীর বুকে বিস্তার করবেন। আল্লাহ তাআলা যতদিন চাইবেন ততদিন তোমাদের মাঝে নবুয়ত থাকবে। আল্লাহ তাআলা যখন চাইবেন সুম্মা ইয়ারফাউহা, অতঃপর আল্লাহ তাআলা তা উঠায় নেবেন। আল্লাহ তাআলা তা উঠায়া নেওয়ার পর আল্লাহ তাআলা আবার যখন ইচ্ছা করবেন তখন তোমাদের মাঝে ফাতাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নাবুওয়া, আল্লাহ তাআলা নবুয়তের আদলে তোমাদের মাঝে আবারও খেলাফতের ব্যবস্থা কায়েম করে দিবেন। অতঃপর আল্লাহ তাআলা আবার যখন ইচ্ছা করবেন ইনশাআ আন তাকুনা, আল্লাহ তাআলা যতদিন ইচ্ছা করবে সেটা তোমাদের মাঝে থাকবে।
অতঃপর আল্লাহ তাআলা আবার যখন ইচ্ছা করবেন তাও তোমাদের মধ্য থেকে উঠায় নেওয়া হবে। সুম্মা ইয়ারফাউহা, এটাকে উঠায় নেওয়ার পর আল্লাহ তাআলা তোমাদের মাঝে এমন একটা শাসন ব্যবস্থা দিবেন। আল্লাহর নবী বলেন তাকুনু ফাতাকুনু মুলকান আদন, আল্লাহ তাআলা তোমাদের মাঝে স্বৈরা শাসকের শাসন ব্যবস্থা চাপিয়ে দিবেন। আল্লাহ তাআলা তোমাদের মাঝে এক জালেমের শাসন ব্যবস্থা চাপিয়ে দিবেন। এরপরে আল্লাহর নবী বলেন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, অতঃপর কিছুদিন পর আল্লাহ তাআলা এই জালেম শাসন ব্যবস্থাটাকেও উঠিয়ে নেবেন। পুনরায় আল্লাহ তাআলা আবার ইচ্ছা করবেন, তখন আল্লাহ তাআলা তোমাদের মাঝে ফাতাকুনু মুলকান জাবরিয়াতান, আল্লাহ তাআলা তোমাদের মাঝে জবরদস্তিমূলক শাসন ব্যবস্থা চাপায় দিবেন। আল্লাহ তাআলা কিছুদিন পর আর এই জবরদস্তিমূলক শাসন ব্যবস্থা আল্লাহর নবী বলেন ইনশাআ আন তাকুনা, আল্লাহ তাআলা যতদিন চাইবেন ততদিন তোমাদের মাঝে থাকবে। অতঃপর আল্লাহ তাআলা যখন এটাকে উঠায় নেবেন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, অতঃপর আল্লাহ তাআলা পৃথিবীর মাঝে এমন একটা শাসন ব্যবস্থা চালু করে দিবেন যেই শাসন ব্যবস্থাটার জন্য সমস্ত মুসলমানগণ সর্বদাই তাকিয়ে থাকেন। আল্লাহর নবী বলেন সর্বপ্রথম আমি আল্লাহর নবী তোমাদের মাঝে আছি, আল্লাহ তাআলা যতদিন চাইবেন আমি থাকব। অতঃপর আমাকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে বিদায় দিবেন। এরপর আল্লাহ তাআলা তোমাদের মাঝে সাহাবায়ে কেরামের মাধ্যমে খিলাফতের একটা শাসন ব্যবস্থা দিবেন। ওই খিলাফতের শাসন ব্যবস্থাও তোমাদের মাঝে বিদ্যমান থাকবে আল্লাহ তাআলা যতদিন চাইবেন। আল্লাহ তাআলা যখন আবার চাইবেন ওই শাসন ব্যবস্থাটা কেউ উঠায় নেবেন। আল্লাহ তাআলা তোমাদের মাঝে এবার এক শাসন ব্যবস্থা চালু করবেন, আর সেটা হলো স্বৈরা শাসক শাসন ব্যবস্থা, জুলুমের শাসন ব্যবস্থা। ওইটার পর আল্লাহ তাআলা ওইটাকেও একটা সময় উঠায় নেবেন। এরপর আল্লাহ তাআলা ইচ্ছা করবেন তোমাদের মাঝে জবরদস্তিমূলক শাসন ব্যবস্থা চালু করবেন। ওইটা আল্লাহ তাআলা যতদিন চাইবেন ততদিন থাকবে। এরপর আল্লাহর নবী বলেন এবার মনে হয় ওই যে পূর্ব দিগন্তে সূর্যের আভা দেখা যাচ্ছে, এই অন্ধকারের পর আল্লাহ তাআলা আবারও আমাদের খিলাফতের সূর্যকে উদিত করবেন। আল্লাহর নবী বলেন ফাতাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়াহ, অতঃপর পৃথিবীর বুকে আবারও নবুয়তের আদলে খেলাফত কায়েম হয়ে যাবে। ওই যে খেলাফতটা কায়েম হয়ে যাইবে, এরপরের অংশে আল্লাহর নবী আর কোনো কিছু বলেন নাই। এবার আল্লাহর নবী চুপ হয়ে যান। মুহাদ্দিসগণ বলেন এই চুপ হওয়ার এই চুপ হওয়ার অর্থ হলো, এই চুপ হওয়ার মানে কি? মুহাদ্দিসিনগণ বলেন এই চুপ হওয়ার মানে হলো এই যে খিলাফার শাসন ব্যবস্থা কায়েম হয়ে গেল, ওই খিলাফার শাসন ব্যবস্থা এই পৃথিবী থেকে আর কেউ উঠায় নিতে পারবে না, আর কেউ উঠায় নিতে পারবে না। তাহলে আজকে সমাজের যেই সমস্ত ওলামায়ে কেরামের লুগো ব্যবহার করে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মাইনাস করে ইসলামের যেই সমস্ত বিধানগুলোকে বললে পালন করলে সমাজের মানুষ হাসি মুখে মেনে নেই, ওই সমস্ত বিষয়গুলোকে মানার জন্য নিজেরা যত ধরনের লেবাস পড়তে হয় সব ধরনের লেবাসই পড়তে রাজি। কিন্তু যখন কোরআনের পাতা উল্টাতে 2 নম্বর পারে আমরা আসি, 9 নম্বর পৃষ্ঠায় এসে দেখি আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর ইমানদারগণ, প্রতিটা মুসলমান তোমার জন্য ফরজ করা হয়েছে জিহাদকে, তোমার জন্য ফরজ করা হয়েছে কিতালকে। তখন আপনি শায়েক সাইজে আস্তে কইরা সইরা যান, বলেন আমেরিকা আমার বাবা লাগে, তখন বলেন ইসরায়েল ওরা খারাপ বলবে, পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে খারাপ বলবে। এই কথা বইলা আপনি রুমাল মাথায় দিয়া আপনি শায়েখের লেবাস দইরা বলেন আল্লাহ এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না। এমন ইসলাম আর এমন ইলম ওয়াল্লাহি আপনাকে জাহান্নামের উত্তপ্ত
আগুন পর্যন্ত নিয়ে ছাড়বে। আপনি যেই ইলম শিক্ষা করেছেন সেই ইলমের মাঝে যেভাবে নামাজের রিওয়ায়াত আছে, এই ইলমের মাঝে যেভাবে যাকাতের রিওয়ায়াত আছে, এই ইলমের মাঝে যেভাবে হজ্জের রিওয়ায়াত আছে, সেই ইলমের মাঝে সেই আমলগুলোর মাঝে সেই বিধিবিধানগুলোর মাঝে এই সমস্ত বিষয়গুলোকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্য কিতাবের আয়াতগুলোকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, জিহাদের বিধিবিধানগুলোকে আল্লাহ তাআলা আপনার জন্য সাব্যস্ত করেছেন। আপনি নামাজের বেলায় মাশাআল্লাহ শায়েখ 2 রাকাত নামাজে 7টি মাসালা, এর বাইরে মেসওয়াক কিভাবে করা সুন্নত, ওইটা আরো নানান যা কিছু আছে সব কিছু বলবেন। কিন্তু জিহাদের বেলায় আপনি ইঁদুরের মতো গর্তের মাঝে গিয়ে পালাবেন, পশ্চিমাকে ভয় করে, ভারতের মতো কুলাঙ্গারদেরকে ভয় করে। ওয়াল্লাহি আপনার জীবন কোনোদিনও আমার নবীর জীবন থেকে উত্তম নয়। আপনার জীবন ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে উত্তম নয়, হানাফি থেকে আপনার জীবন উত্তম নয়, এই পৃথিবীর যতগুলো ইমাম ছিল তাদের থেকে আপনার জীবন উত্তম নয়। অতএব আপনি যখন এ সময় এসে এ কথা বলেন, জিহাদের বিধানের সময় আপনি যখন পালিয়ে যান, আপনি জেনে রাখেন কিয়ামতের দিবসে আপনার চেহারা উজ্জ্বল হবে না। সেদিন আপনার চেহারা ইয়াউমা তাবয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, তাদের অন্তর্ভুক্ত হবে না, ওয়া তাসওয়াদ্দু উজুহের অন্তর্ভুক্তই হবে ইনশাআল্লাহ। এজন্য আমি শুরুতেই বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা অধিকাংশ মানুষকে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। আজ আমরা দেশের বুকে বহু লেবাসদারি আলেম দেখি, আমরা বহু আলেম দেখি, কিন্তু সেই আলেমগণ আজ এই সমাজের মাঝে ইসলাম নয়, বরং মডারেট ইসলাম নামে বহু ফিতনাকে সৃষ্টি করে যাচ্ছেন। ইসলামের কোনো উপকার আপনারা করছেন না। আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। আলাউদ্দিন জিহাদি সাহেব যেই হাদিসের রিওয়ায়াত ধরে আপনি বলেছেন 30 বছর পৃথিবীর বুকে খিলাফত ছিল আর থাকবে না, এই হাদিস পড়েন, আশেপাশে আরো পড়া লেখা আছে, এগুলোও কইরেন, দেখেন আল্লাহর নবী আরো কি বলছেন। আল্লাহর নবী খিলাফতের কথা বলেন কি বলেন নাই, এগুলা দেখেন। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু দাউদ শরীফে 4575 নম্বর হাদিসটি বর্ণিত হয়। মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, قال رسول الله صلى الله عليه وسلم خلافة النبوة 30 سنة, এই পৃথিবীর বুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে খিলাফত আছে, সেই খিলাফত এই পৃথিবীর বুকে 30 বছর পর্যন্ত স্থায়িত্ব হবে। 30 বছর পর আল্লাহ তাআলা সুম্মা ইয়াতাওয়াল্লাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দান করবেন। সুম্মা ইয়াতাওয়াল্লাল্লাহু তাআলা মান শাআ আল মুলকা আল মালিকাহু, আল্লাহ তাআলা বলেন এই 30 বছর পর এই পৃথিবীর রাজত্ব আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই দান করবেন। এর মানে এই আয়াত দ্বারা খিলাফত ব্যবস্থাটা বন্ধ হয়ে যায় না। আল্লাহর নবী আরো সামনে অনেক হাদিস বলছেন, যেইগুলার মাধ্যমে আপনার দাঁত ভাঙ্গা জবাব দিতে উলামায়ে হক প্রস্তুত। আপনি যেই সমস্ত উদ্ভ্রান্তর নেই কথাবার্তা বলছেন, আপনি আপনার কথা থেকে রুজু করে এই জাতির কাছে ক্ষমা প্রার্থী হন। না হয় আপনার এই জাতির আবেগ নিয়ে, আপনি এই জাতির গুরুত্বপূর্ণ, আপনি এই জাতির এমন একটা জালিলা বিধানের মাঝে আঘাত করার ফলে এই জাতি আপনাকে কোনোদিনও ছেড়ে দিবে না। আপনাকে অবশ্যই প্রশ্নের সম্মুখীন হতে হবে, আপনাকে সেই প্রশ্নের জবাব দিতে হবে। উলামায়ে কেরামের যেই সমস্ত উলামায়ে কেরাম হক আছেন,
উলামায়ে কেরামের প্রতি যারা বিদ্বেষ পোষণ করেন না, তাদের প্রত্যেকেরই কথা হলো আমাদের মাঝে পার্থক্য থাকবে অনেক, মাসলাক আমাদের ভিন্ন হতে পারে, কিন্তু দ্বীনের পথে আমাদের কোনো ভিন্নতা নেই। আজকে যদি উলামায়ে হক খেলাফতের জন্য আমাদেরকে আহ্বান করেন, আমরা পিছপা হব না, আমরা ইনশাল্লাহ সম্মুখ পানে এগিয়ে যাব। কিন্তু যারা এই পৃথিবীর বুকে পশ্চিমা সভ্যতাগুলোকে বাস্তবায়ন করতে চায়, তাদেরকে আমরা খুব ভালোভাবে বলে দিতে চাই, উলামায়ে হকের এবং ইসলামকে হাইলাইট করার জন্য, এই কালিমাতুল্লাহর জন্য আমরা যেই সংগ্রাম করে যাচ্ছি, এই সংগ্রামের ব্যাপারে আল্লাহর নবী আরো অনেক আগেই বলে গিয়েছেন, আমাদেরকে থামানো আপনাদের জন্য সম্ভব নয়। মুল্লারি কারি রহমাতুল্লাহি আলাইহি মিশকাতের প্রসিদ্ধ সরা মিরকাত কিতাবের 6 নম্বর খণ্ডের মাঝে বলেন, 2453 নম্বর পৃষ্ঠায়, আল জিহাদু মাদিন মুনযু বাসানি আল্লাহ ইলা আন তুকাতিলা আখির উম্মতি আদ-দাজ্জাল লা ইয়াবতুলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর নবীকে যেদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিয়ে পৃথিবীতে পাঠাইছিলেন, ওই দিনই খেলাফত, ওই দিন যেদিন আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়া পৃথিবীতে পাঠাইছিলেন, ওই দিন ওই আল্লাহ তাআলা জিহাদকে নাজিল করেছেন, জিহাদকে নির্ধারণ করে দিয়েছেন। ইলা আন তুকাতিলা আখির উম্মতি আদ-দাজ্জাল। ও পৃথিবীর মানুষ, আল্লাহর নবী বলেন, এই জিহাদ কতদিন পর্যন্ত স্থায়িত্ব হবে? শুনো শুনো, কয়েকদিন পর আমাদের মাঝে আবির্ভাব হবে দাজ্জালের। আল্লাহর নবী বলেন, ওই দাজ্জালের সাথে সর্বশেষ একটি দল জিহাদ করবে, ওই পর্যন্ত এই জিহাদটা স্থায়িত্ব হবে। আল্লাহর নবী বলেন, দাজ্জালকে হত্যা করা পর্যন্ত, দাজ্জালের সাথে যুদ্ধ করা পর্যন্ত এই জিহাদকে লা ইয়াবতুলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন। কোন পৃথিবীর শাসক, সে নেই হোক অথবা জালেম হোক, এই জিহাদকে কোনো ব্যক্তি বন্ধ করতে পারবে না। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যুদ্ধটা, জিহাদটা স্থায়িত্ব থাকবে। এজন্য ভালোভাবে শুনেন, এই পৃথিবীর বুকে অনেক জিহাদ বিরোধী, খিলাফা বিরোধী, ইসলাম বিরোধী মানুষ এসেছিল। আমরা ভালোভাবে নিরীক্ষণ করে দেখেছি, তারাই পৃথিবী থেকে চলে গেছে, তারা পৃথিবীতে থাকতে পারে নাই। কিন্তু ইলাই কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা কালিমাকে বুলন্ডন করতে চেয়েছিল, আজ পৃথিবীর মানুষ তাদেরকে স্মরণ করে, তাদেরকে সম্মানের সাথে ডাকে, তাদেরকে মানুষ প্রতিটা মুহূর্তে মুহূর্তে বীরের প্রতীক হিসেবে আমাদের সামনে স্থাপন করেন। তাদেরকে আমাদের জন্য উদাহরণ বানায় রাখছেন, উপমা বানায় রাখছেন। আমাদের পূর্ববর্তী বীর পুরুষ সালাহউদ্দিন আইয়ুব, যিনি বাইতুল মাকদিসকে ইহুদিদের হাত থেকে রক্ষা করেছিলেন, সালাহউদ্দিন আইয়ুব যেদিন থেকে দেখলেন বাইতুল মাকদিসটা বিয়াদিল ইহুদি, ইহুদিদের হাতে, সেদিন থেকে সালাহউদ্দিন আইয়ুব আর হাসে না, তার মুখে হাসি প্রতিস্ফুটিত হয় না। সালাহউদ্দিন আইয়ুবকে এক ব্যক্তি প্রশ্ন করলো, মালাকা ইয়া সালাহউদ্দিন, ইয়া সালাহউদ্দিন, মালাকা লিমাদা লা তাদহাক। হে সালাহউদ্দিন, তোমার কি হয়েছে, তুমি কেন হাসো না? ও যুবকরা ভালোভাবে শুনো, সালাহউদ্দিন আইয়ুব সেদিন জবাব দিয়েছিল, কাইফা আদহাকু, কিভাবে আমি হাসবো?
ইন্নী আস্তাহয়ী মিনাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে বড়ই লজ্জিত, বড়ই লজ্জিত। আল মসজিদুল আকসা বিয়াদিল ইয়াহুদি, মসজিদের আকসা ইহুদিদের হাতে আমি সালাউদ্দিন কিভাবে হাসবো? এরা ছিল মুসলিমদের হৃদয়ের কাণ্ডারি। আজ আমরা ফিলিস্তিনের মিছিল করি, মিটিং করি, প্রতিবাদ জানাই তাদের পক্ষে, কিন্তু আমাদের ঘরে ফিরে আমরা ভুলে যাই তাদের সেই আর্তনাদ, আমরা ভুলে যাই তাদের সেই কান্না, আমরা ভুলে যাই খণ্ডে খণ্ডে ছিটিয়ে থাকা বিক্ষিপ্ত গোশতের টুকরোগুলোকে আমরা দাঁড়াই। আপনার দাঁড়ানো আর সালাহুদ্দিন আইয়ুবীর দাঁড়ানোর মাঝে দেখলেন ভাই কতটুকু পার্থক্য? আপনার দাঁড়ানো হয় শুধু সাময়িক সময়ের জন্য, কিন্তু মুসলিমদের বীর সন্তান, বীর পুরুষ সালাহুদ্দিন আইয়ুবীর মুখে হাসি নাই, সালাহুদ্দিন আইয়ুবীর মুখে হাসি নাই। প্রশ্ন করলে, হে সালাহুদ্দিন তুমি হাসো না কেন? তিনি বলেন, কাইফা আযহাক, আমি কিভাবে হাসবো? ইন্নী লা আস্তাহয়ী মিনাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে লজ্জিত, লজ্জিত। আজ বাইতুল মাকদিস ইনদাল ইহুদি, ইহুদিদের নিকট আজ তারা নিয়ন্ত্রণ করছে, আমি সালাহুদ্দিন কিভাবে হাসি? আমার অন্তরে, হৃদয়ে, আমার প্রতিটা শিরাই উপশিরাই রক্তক্ষরণ হয়, কিভাবে আমি সেই মসজিদকে উদ্ধার করব? এজন্য যেই সমস্ত শায়েখরা জিহাদের বিরুদ্ধে চশমা পরেছেন, যেই চশমা পরলে জিহাদকে আপনাদের কাছে সন্ত্রাসী মনে হয়, তাদেরকে বলি, হে শায়েখ, শুধু আপনি ইসলামের মাঝে বসে থেকে জিহাদ করেন না। জিহাদের পারিভাষিক সংজ্ঞার যেই রূপক অর্থ লড়াই করা, আমরা যদি সেই লড়াইয়ের দিকে প্রত্যাবর্তন করি, আপনি আজ দেখবেন আমেরিকাও জিহাদ করে। আমরা যদি সেই লড়াইয়ের অর্থে যাই, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরাও লড়াই করে, ইহুদি খ্রিস্টানরাও লড়াই করে, আমেরিকা লড়াই করে। শান্তি রক্ষার নামে আফগানিস্তানে তারা হামলা করেছিল, প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের মাঝে তারা দাঙ্গা লাগাই শান্তি রক্ষার নামে। আজ ভারতের ওয়াকফ বিল নিয়ে যেই দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছে, সেখানে তারাও লড়াই করছে, খ্রিস্টানরাও লড়াই করে। অতএব আপনি যদি আপনার জায়গা থেকে বলেন এখন জিহাদ সম্ভব নয়, তাহলে আপনি বুকা। প্রত্যেকটা সম্প্রদায় যেখানে লড়াইয়ে লিপ্ত হয়েছে, আপনি সেখানে কিভাবে বলেন আপনার সম্প্রদায় জিহাদ নেই? অথচ আমাদের আকাবিররা সর্বদাই বলে থাকেন, আল জিহাদ রহমাতুল লিল মুমিন, আল জিহাদ রহমাতুল লিল কাফির। জিহাদ মুমিনের জন্য রহমত, কাফেরের জন্য রহমত। জিহাদ মুমিনের জন্য রহমতটা হলো কিভাবে? শুনেন সংজ্ঞা। জিহাদের মাধ্যমে মুমিনরা জান্নাতের মাঝে প্রবেশ করে। ইয়াদখুলুনাল মুমিন বিল জিহাদি ইলাল জান্নাহ, জিহাদের মাধ্যমে মুমিনরা জান্নাতে প্রবেশ করে। ওয়ারজিউনাল কুফার বিল জিহাদি ইলাদ দীনিল হক, এবং জিহাদের মাধ্যমেই কাফেররা সঠিক দিনের মাঝে প্রবেশ করে। তাহলে জিহাদ মুমিনের জন্য যেভাবে রহমত, কাফেরের জন্য সেভাবে রহমত। এই জিহাদ মুসলিমদের গৌরব ফিরে আনে। ইয়ারজিউ আমজাদুল মাদি, অতীতের যেই গৌরব ছিল সেটা একমাত্র জিহাদই ফিরিয়ে আনতে পারবে। ওয়াতাযহাবু আওজাউল হাদির, এবং বর্তমান সময়ের যতগুলা ফাসাদ আছে সেগুলাকে একমাত্র জিহাদই দূরীভূত করতে পারে। আমরা যতদিন এই জিহাদের সাথে লেগে থাকবো, লিপ্ত থাকবো, আল্লাহ তাআলা আমাদের উপর কোনো লাঞ্ছনা চাপিয়ে দিবেন না। এখন বলবেন হুজুর এই কথা বললেন, দলিল কোথায়? শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন মানব জাতির হিদায়াতের জন্য। সেই হিদায়াতের পথ ধরে আল্লাহর নবী সমস্ত বিষয়গুলোকে মানুষের মাঝে স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা যখন যেই ওহীর মাধ্যমে যা জানিয়েছেন, আল্লাহর নবী তাই জানিয়েছেন। রিওয়ায়াত করছি আবু দাউদ শরীফের
3462 নম্বর হাদিস। দেখেন সেখানে আল্লাহর নবী কত সুন্দর করে বলে দিলেন কিভাবে আমরা মুসলিমরা আজ এই আমাদের যে লাঞ্ছিত এক অবস্থা, নিপীড়িত এক অবস্থা, আমরা যে মাজলুম হয়ে আছি, সেখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারবো। আবু দাউদ শরীফে 3462 নম্বর রিওয়ায়াত, আল্লাহর নবী বলেন, ইদা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিয-যারঈ ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লান। আল্লাহর নবী বলেন, যখন থেকে তোমরা আইনার ব্যবসা শুরু করে দিবে, আইনা বলতে কি বোঝানো হয়েছে? আইনা বলা হয় একটা লেনদেনকে, আল বাইউল্লাতি তাতাশাব্বাহু বির-রিবা, সুদের সাথে সাদৃশ্য রাখে এমন একটা ক্রয় বিক্রয়কে আইনা বলা হয়। আল্লাহর নবী বলেন, ইদা তাবায়াতুম বিল আইনা, যখন থেকে তোমরা সুদের সাদৃশ্যর নেই ব্যবসায়ী লেগে যাবে। চাচা সুদ খায় না, ঘুরে ফিরে সুদ খায়, বুঝেন না? সরাসরি সুদ খায় না, আর কি একটু ঘুরে ফিরে খায়, এটাকে বলা হয় আইনা পদ্ধতিতে সুদ খাওয়া। এটা ইসলামে হারাম। আল্লাহর নবী বলেন, যখন থেকে তোমরা আইনা পদ্ধতিতে লেগে যাবে, যখন থেকে তোমরা আইনা ব্যবসায়ী লেগে যাবে, ওয়া আখাযতুম আযনাবাল বাকর, এবং তোমরা গবাদি পশুর পিছনে তোমাদের সময়গুলোকে ব্যয় করবে, ওয়া রাদিতুম বিয-যারঈ, তোমরা চাষাবাদে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, এরপরের অবস্থাটা ভালো করে শুনো, সাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ তাআলা তোমাদের উপর লাঞ্ছনা চাপায় দিবেন। এটা এমন একটা লাঞ্ছনা, এমন একটা লাঞ্ছনা, আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে সেটাকে সরায় নিবেন না। লা ইয়ানজাউহু শাইউন, তোমাদের উপর থেকে সেটা কোনো কিছুই সরে যাবে না, তার কোনো অংশই সরবে না। হাত্তা তারজিউ ইলা দীনিকুম আই ইলা জিহাদিকুম, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দ্বীনের মাঝে প্রত্যাবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের উপরে আযাবকে চালু রাখবেন। ও আমার এলাকাবাসীরা, ভালো করে শুনেন, আমরা যেদিন থেকে আমাদের হাত থেকে শাহজালালের তরবারিটা ফেলে দিলাম, যেদিন আমরা আমাদের হাত থেকে রক্তমাখা সালাউদ্দিন আইয়ুবীর তরবারিকে ফেলে দিলাম, যেদিন আমাদের হাত থেকে মুহাম্মদ বিন কাসেমের তরবারিটাকে ছুঁড়ে ফেলে দিলাম, যেদিন আমরা জিহাদটাকে অনেক নিকৃষ্ট কাজ ভাবতে লাগলাম, সেই দিন থেকে আল্লাহ তাআলা সাল্লাতাল্লাহু আলাইনা যুল্লান, আল্লাহ তাআলা আমাদের উপর লাঞ্ছনা চাপায় দিলেন। এরপর থেকে আমাদের আজ এক বিভীষিকাময় অবস্থা। আমরা যদি ভারতের দিকে তাকাই, প্রতিদিন অনেক মসজিদের উপর আক্রমণ, অনেক মা বোনদের উপর নির্যাতন, অনেক যুবক ভাইদেরকে রাস্তাঘাটে শুধু আল্লাহ এই কথা বলার কারণে নিপীড়ন, প্রতিটা সেক্টরে তাদের জুলুম এমনভাবে তারা বৃদ্ধি করেছে। ও মুসলিম, যদি আমার হাতে আজকে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির তরবারিটা থাকতো, যদি আজকে বীর সালাহউদ্দিন আইয়ুবীর তরবারি থাকতো, এই মালাউনের বাচ্চারা আমাদের সামনে এসে আমাদেরকে এইভাবে আক্রমণ আর নির্যাতন করতে পারতো না। যেদিন থেকে আমরা তরবারিকে দূরে সরাই দিলাম, ওই দিন থেকে ফিলিস্তিনি আমার মা নির্যাতিতা, আমার বোন দর্শিতা, ওই দিন থেকে ফিলিস্তিনের গাজার উপর আক্রমণ, একের পর এক বোমার আকাশ, গগন বিদারিত বোমার বিস্ফোরণ,
যদি আজকে আমরা জিহাদকে না বলতাম, যদি জিহাদকে আমরা নামাজের মতো ভালোবাসতাম, আল্লাহর কসম করে বলি, তাহলে আমাদের এই লাঞ্ছকর অবস্থা এই বর্তমানে পরোক্ষ করতে হতো না। আল্লাহর নবী এই জন্য বলে দিয়েছেন, যতদিন পর্যন্ত তোমরা জিহাদের মাঝে ফিরবে না, ততদিন পর্যন্ত তোমাদের লাঞ্ছনা সহ্য করতেই হবে। আজকে আমরা যেই সিস্টেমের মাঝে পড়ে গিয়েছি, যেই সিস্টেমের মাঝে আবদ্ধ হয়ে আজকে আমরা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মানুষের সামনে হাইলাইট করতে পারছি না, এই সমস্ত নিয়ম নীতি, এই গণতান্ত্রিক সিস্টেমের প্রত্যেকটা নিয়ম নীতি তাদের কাছে খাবারের মতো, তাদের কাছে খাবারের মতো, আমাদের কাছে এগুলো কি দিয়েছে কাটার মতো। জাহিলিয়াতের যুগে যখন জাহিলি যুগের মানুষরা যারা মুশরিক ছিল, তারা মূর্তির পূজা করতে চাইতো, যখন তারা সফরে থাকতো তখন তারা মূর্তি পেত না, তখন তারা কি করতো জানেন? সে সময় তারা খেজুর দিয়ে মূর্তি বানাতো, আর সেই মূর্তি বানিয়ে সেই মূর্তিকে তারা উপাসনা হিসাবে সেটাকে সামনে রাখতো এবং তার ইবাদতে তারা নিজেদেরকে মগ্ন করতেন। এই সফরের সাথীরাই যখন এই খেজুরটাকে এভাবে ইবাদত করতে থাকে, কিছু দূর হাঁটার পর যখন আবার তাদের খিদে পেয়েছে, তখন সেই খেজুরটাকে তারা আবার ভক্ষণ করে ফেলতো। তো এই গণতান্ত্রিক প্রক্রিয়ার যত নিয়ম কানুন সিস্টেম সবগুলা আমার জন্য আপনার জন্য হলো কাটা, আর তাদের জন্য হলো সেগুলা খাবার। তারা যখন ইচ্ছা সেটাকে খায়, যখন ইচ্ছা সেই সিস্টেমকে তারা উপেক্ষা করে আমার গাজায় আক্রমণ করে, যখন ইচ্ছা তারা সেটাকে ভেঙ্গে ভারতে আক্রমণ করে, যখন ইচ্ছে সেটাকে ভেঙ্গে তারা উইগরের মুসলমানের উপর আক্রমণ করে, আমাকে আপনাকে আমেরিকার ভয় দেখিয়ে জঙ্গি ট্যাগ লাগাই, যখন ইচ্ছা তখন তারা আমাদেরকে তাওহীদবাদী বলে আমাদের কালো ইসলামী পতাকাকে নিষিদ্ধ করে, যখন ইচ্ছা তখন তারা আমাদেরকে এই ট্যাগের ভিতরে বন্দি করে আমাদেরকে ইসলামের জন্য সামনের দিকে অগ্রপা হতে দেয় না। তারা আমাদের পাগুলাকে টেনে ধরে ফেলে তাদের সিস্টেম দিয়ে। কিন্তু যখনই তারা আমার সেই মুসলিম ভাইদেরকে মারার প্রয়োজন পড়ে, তাদেরকে যখন আক্রমণ করার প্রয়োজন পড়ে, তখন তারা সেটাকে আর কাটা নয় খাবার ভেবে সেখানে তারা ভক্ষণ করতে থাকে। এজন্য উলামায়ে হকের, আমাদের এ বাংলার মানুষের এখনো সময়, আমরা ফিরে আসি, আমরা ওই রাস্তায় ফিরবো যেই রাস্তায় আর যেই মতে আমাদের আসলাফগণ, আমাদের নবীগণ সিস্টেমকে বাস্তবায়ন করেছেন। আজ একটি প্রশ্নের জবাব বলি। অনেকে অনেক সময় প্রশ্নটা করেন যে হুজুর, এখন তো দুনিয়ার অবস্থা খুবই খারাপ, এখন তো এই পৃথিবীর অবস্থা খুবই দুর্যোগপূর্ণ, আমরা এই পরিস্থিতিতে কিভাবে জিহাদের পথে আগাতে পারি? আমরা তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় গিয়ে ইসলামী শাসন ব্যবস্থাটাকে আস্তে আস্তে কায়েম করতে পারি। আপনাকে বলি, সেই প্রশ্নের জবাব হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে এসেছিলেন, তখনও পৃথিবীর বুকটা এর চাইতেও আরো বহুগুণ অন্ধকার ছিল। সে যুগে আল্লাহর নবী আয়েশা দাওয়াতের মাধ্যমে পুরো সমাজটাকে পরিবর্তন করেছেন। সেই দাওয়াতের মাধ্যমে পরিবর্তন করার পর আল্লাহ তাআলা যখন নবীজিকে মদিনায় হিজরতের সুযোগ দিয়েছেন, তখন আল্লাহ তাআলা সেই হিজরতের মাঝে সর্বপ্রথম জিহাদের আয়াত নাজিল করেছেন। তো আমাদেরকেও পৃথিবীর বুকে ইসলামকে, ইলা কালিমাতুল্লাহকে যদি আমরা সমুন্নত করতে চাই, আমাদেরকেও সে মতে আগাতে হবে যে পথে আগিয়েছেন আমাদের নবী।